আহ্বান করছি কর্নেল অবসরপ্রাপ্ত আলাউদ্দিন স্যারকে। প্রথমে আমি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার জন্য যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা, যেটা আমি ইতিমধ্যে মোটামুটি স্ক্যান করেছি। বাট ওই যে আমরা বিভিন্ন বক্তাদের মুখ থেকে যেটা শুনলাম, বাই নাও it is not easy, very complicated, very very complicated. তার শুরুতেই আমি ডক্টর এম শমশের আলী, যিনি ছিলেন আজকে আমার এখানে আসার একটা বড় আকর্ষণ, স্যারের কথা শুনতে আসছিলাম, ওনার বক্তব্য আমি আই হাইলি অ্যাপ্রিসিয়েট, কি এটা এর থেকে ভালো বক্তব্য আর হতে পারে না। ডক্টর আব্দুল হাই এদের বক্তব্য আসলে আমার মনের কথা প্রত্যেকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা বক্তব্য রাখছেন তাদের কথাও আসলে গুরুত্বপূর্ণ। তো আমি আসলে এখানে আসছি একজন গেস্ট হিসাবে, বক্তব্য আসলে আমি রাখবো না। যে অনুষ্ঠানটা শমশের স্যার যেটা বলেছিলেন, আসলে অডিয়েন্স আরও ভালো হলে ভালো হতো, আরও ইম্পর্টেন্ট লোকজন যারা কনসার্ন স্টেক হোল্ডার্স তারা থাকলে ভালো হতো। তো তারপরে এরকম একটা চমৎকার আয়োজন হয়েছে, এটা একটা বিগিনিং। তো আশা করি আমরা যদি সবাই সমর্থন করি, এই কঠিন এবং কমপ্লিকেটেড কাজটা অ্যাটলিস্ট স্টার্ট হতে পারে। এবং এই জন্য আমি সাধুবাদ জানাই জনাব আবু সাইদকে এবং আজকের যারা আয়োজক আছেন তার সবাইকে। আমি এখানে আসার একটা কারণ হয়তো বা এই যে আমি একটা কোরআনের বাংলা অনুবাদ করেছি আমি, যেটা মাওলানা ব্রাদার্স পাবলিশ করেছে, এবং এটা প্লাস 1 বছর কিছু বেশি সময়ের মধ্যে এটা 14টা এডিশন 14টা মুদ্রণ বের হয়েছে অলরেডি। তো এটা বলার উদ্দেশ্য হলো, আমি সব কিছুর মূলে মনে করি যে আমরা মুসলমান হিসেবে যেটা চাই যে কোরআন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা যেন বুঝে বাংলায় কোরআন পড়ি। এটা আমরা এখানে যারা আছি সবাই এটা হয়তো করি, বাট এর বাইরে প্রত্যেকের এটা করা উচিত। আমি এই একটা জোরালো বক্তব্য রাখতে চাই, আমরা যেন সবাই বুঝে বাংলা কোরআন পড়ি প্রথমে, তারপরে অন্য কথা। তো আমি আর কথা বাড়াবো না, সবাইকে সময় খুবই কম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং যারা মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আজকের অনুষ্ঠানে প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।